জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও আগামী বছরের প্রথমার্ধেই যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই জানিয়েছেন। এজন্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আল জাজিরা এক বিশাল জনমত জরিপ প্রকাশ করেছে। প্রায় 10,65,00,000 ভোটারের মতামতের ভিত্তিতে জরিপে উঠে এসেছে বাংলাদেশের জনগণ কাকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় এবং আসন্ন নির্বাচনে কোন দলের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষ বেশি আস্থা রাখছে। তো আল জাজিরার সর্বশেষ জরিপে উঠে এসেছে বাংলাদেশের রাজনীতির আসল সমীকরণ। প্রায় 10,65,00,000 ভোটার এবার জানিয়ে দিলেন কে হবে আগামীর রাষ্ট্রের কর্ণধার, কার হাতে যাবে 2026 সালের নির্বাচনের ক্ষমতার পালাবদল নাকি আগের ঘোড়া শক্তির প্রত্যাবর্তন। এবার আমরা দেখে নেই আল জাজিরার এই হাই ভোল্টেজ জরিপের বিশ্লেষণ। 6টি বড় দল অংশগ্রহণ করেছিল এই জরিপে 6টি দলের ভেতরে প্রথমে ছিল জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ এবং অপশন হিসেবে ছিল অন্যান্য দল। তো প্রথমে অন্যান্য দল সম্পর্কে যদি কিছু বলি, এই জরিপে অন্যান্য দল পেয়েছে 5% ভোটারের সমর্থন। বাংলাদেশের অন্যান্য ছোট দল যেমন গণফোরাম, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাসদ, জাসদ, ইসলামী ঐক্য জোট, খেলাফতে মজলিস, জাকের পার্টি, বামপন্থী, ডানপন্থী এবং স্বতন্ত্র দলের সমন্বয়ে তৈরি এই অন্যান্য দল, যেখানে সমর্থন পেয়েছে 5% ভোট শেয়ারের। যদিও তারা এককভাবে বড় শক্তি নয়, তবে জোট রাজনীতিতে তারা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে। ঢাকার কিছু এলাকা, সিলেট, নোয়াখালী, রাজশাহী, খুলনা ও বরিশালে এদের সীমিত প্রভাব রয়েছে। জনগণ মনে করে এই দলগুলো গণতন্ত্রের অংশগ্রহণ নিশ্চিত করলেও ক্ষমতায় যাওয়ার সমর্থন রাখে না। বন্ধুরা, জরিপে অন্যান্য দল পেয়েছে 5% ভোটারের সমর্থন। যেখানে মোট ভোটার ছিল 10,65,00,000, সেখানে অন্যান্য দল পেয়েছে প্রায় 53,25,000 এর মতো ভোট এবং 5% মানুষের সমর্থনে প্রায় 21টি এর মতো আসন রিজার্ভ করা রয়েছে এই অন্যান্য দলগুলোর জন্য। এ পর্যায়ে জাতীয় পার্টি পেয়েছে 2% ভোটারের সমর্থন। জাতীয় পার্টির নেতৃত্বে আছেন বর্তমানে গোলাম মোহাম্মদ কাদের। এরশাদের মৃত্যুর পর থেকে দলটি বিভক্তির মধ্য দিয়ে চলছে, তবে এখনো কিছু জেলা উপজেলায় দলটি উপস্থিতি রয়েছে। প্রায় 39 বছরের ইতিহাসে এরা একসময় ক্ষমতায় ছিল দাপটের সঙ্গে। পরবর্তীতে আওয়ামী লীগ ও বিএনপির সহযোগী দল হিসেবে পরিচিত। জনপ্রিয় জেলা এই দলটির জন্য রংপুর। এছাড়া দিনাজপুর, গাইবান্ধা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে জনপ্রিয়তা ভালোই। প্রতীক তাদের লাঙ্গল। তো জাতীয় পার্টির সংগঠন এখনো পারিবারিক প্রভাবের উপর দাঁড়িয়ে আছে। আল জাজিরার জরিপ অনুযায়ী জাতীয় পার্টি এখনো ক্ষমতায় যাওয়ার মতো জনসমর্থন পায়নি। তো বন্ধুরা, জাতীয় পার্টি এই জরিপে পেয়েছে মাত্র 2% ভোটারের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের জাতীয় পার্টি পেয়েছে 21,30,000 এর মতো ভোট, অর্থাৎ 2% মানুষের সমর্থনে 300 আসনে 6টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় পার্টির আল জাজিরার এই জরিপ অনুযায়ী। বন্ধুরা, এ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব চরমোনাই শেখ সৈয়দ রেজাউল করিম নেতৃত্ব দিচ্ছেন এই ইসলামী আন্দোলন বাংলাদেশকে। প্রায় 40 বছরের রাজনৈতিক যাত্রায় এই দল মূলত ধর্মভিত্তিক প্রচারণা, ওয়াজ মাহফিল ও তৃণমূল মসজিদ ভিত্তিক নেটওয়ার্ক দিয়ে সংগঠন চালায়। জনপ্রিয় জেলা হল বরিশাল, খুলনা, মাদারীপুর, গোপালগঞ্জ, কুমিল্লা, টাঙ্গাইল, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও সিলেট। প্রতীক হল হাত পাখা। যদিও জাতীয় পর্যায়ে ভোট কম, তবে কিছু নির্বাচনী আসনে হাত পাখা সবসময় দৃশ্যমান শক্তি। জনগণ মনে করে এরা সংসদে গেলেও জাতীয় পর্যায়ের শাসন ক্ষমতায় যেতে পারবে না। বন্ধুরা, এই জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 1% ভোটারের সমর্থন, যেখানে মোট ভোটারের 10,65,000 এর মতো ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং 300 আসনের ভেতর 3টি এর মতো আসন পেলেও পাওয়ার সম্ভাবনা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের। বন্ধুরা, এর পর্যায়ে বলবো জাতীয় নাগরিক পার্টির সম্পর্কে, যেখানে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে মাত্র 1% ভোটারের সমর্থন। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি হলো বাংলাদেশের রাজনীতির একেবারে নতুন শক্তি। নেতৃত্বে আছেন তরুণ নেতা নাহিদ ইসলাম, যিনি ছাত্র যুব আন্দোলন থেকে উঠে এসেছেন। মাত্র 1 বছরের রাজনৈতিক ইতিহাস, তবে ঢাকার নগর যুব সমাজে জনপ্রিয়তা মোটামুটি ভারে ভালো। সংগঠন চালাচ্ছে অনলাইন
অনলাইন ক্যাম্পেইন, স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক ও সিটি ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে। জনপ্রিয় জেলা বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, খুলনা ও বরিশাল। তাদের প্রতীক হলো, তারা চাচ্ছিল শাপলা প্রতীক, কিন্তু ইসি কর্তৃক এই শাপলা প্রতীক বর্তমানে নিষিদ্ধ। শোনা যাচ্ছে তাদের জন্য কাপ, পিরিচ, থালা বাসন এ ধরনের প্রতীক ইসি তাদের দিতে চাইছে। আর এ নিয়ে মূলত দলটি বর্তমানে ভীষণ নাখোশ এবং আন্দোলন চালিয়ে যাচ্ছে শাপলা প্রতীক নেয়ার জন্য। এছাড়া আল জাজিরার জরিপ বলছে এখনো তারা ক্ষমতায় যাওয়ার মতো শক্তি পায়নি। তবে বিশ্লেষকদের মতে যদি কোনো বড় দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে তবে জাতীয় নাগরিক পার্টি বড় চমক হলেও হতে পারে। জরিপে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে মাত্র 1% ভোটারের সমর্থন, অর্থাৎ মোট ভোটার যেখানে ছিল 10,65,00,000 সেখানে মাত্র 10,65,000 এর মতো ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং 300 আসনের ভেতর 3টি আসন পেলেও পেতে পারে। জামায়াতে ইসলামী বাংলাদেশ এই জরিপে পেয়েছে 15% ভোটারের সমর্থন। জামায়াতে ইসলামী বাংলাদেশ রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত দল হলেও সাম্প্রতিক সময়ে আন্দোলন ও যুবভিত্তিক প্রচারণায় আবার ভোট অর্জনে সফল হয়েছে। নেতৃত্বে আছেন ডক্টর শফিকুর রহমান, যিনি কঠোর ইসলামী নীতিমালা এবং ছাত্র শিবিরের মাধ্যমে সংগঠনকে পরিচালনা করেন। প্রায় 42 বছরের রাজনৈতিক ইতিহাসে এই দল একাধিকবার বিএনপির মিত্র হয়ে ক্ষমতায় থেকেছে। জনপ্রিয় জেলা হলো সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, রংপুর, রাজশাহী, নারায়ণগঞ্জ ও দিনাজপুর। জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রতীক হলো দাঁড়িপাল্লা। বর্তমানে জামায়াতে ইসলামী বাংলাদেশ নির্বাচন উপলক্ষে তাদের লোগো পাল্টিয়েছে। জনগণ মনে করে জামায়াত ক্ষমতায় এলে কঠোর ইসলামী শাসন ব্যবস্থা চাপিয়ে দিতে পারে, আর এ কারণে নারীরা পিছিয়ে থাকে জামায়াতে ইসলামী বাংলাদেশকে ভোট দেওয়ার জন্য। তো এই জরিপে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে, যেখানে মোট ভোটার ছিল 10,65,00,000 সেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 15% ভোটারের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 1,59,75,000 এর মতো ভোট। 15% মানুষের সমর্থনে 300 আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ 45 থেকে 50টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ পর্যায়ে জাতীয়তাবাদী দল বিএনপি জরিপে দেখা গেছে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে মাত্র 12% ভোটারের সমর্থন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বে আছে বর্তমানে তারেক রহমান এবং সভানেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় 46 বছরের রাজনৈতিক ইতিহাসে এই দল ক্ষমতায় থেকেছে একাধিকবার। তবে সাম্প্রতিক বছরগুলোতে সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্ব সংকট এবং আন্দোলনের ব্যর্থতায় ভোট ব্যাংক ছোট হয়ে গেছে। তো জাতীয়তাবাদী দল বিএনপির জনপ্রিয় জেলাগুলো হলো কুমিল্লা, বগুড়া, ফরিদপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, রংপুর, কক্সবাজার ও নোয়াখালী। দলটি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে বলে ঘোষণা দিয়েছেন। তাদের নীতিমালা হলো সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনা। তবে জনমনে এখনো প্রশ্ন, বিএনপি আসলে ক্ষমতায় গেলে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে তো? কারণ দলটির ওপর চাঁদাবাজি এবং টেন্ডারবাজির তকমা লেগে গেছে। তো জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 12% ভোটারের সমর্থন, যেখানে মোট ভোটার ছিল 10,65,00,000 সেখানে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 1,27,08,000 এর মতো ভোট। 300 আসনে জাতীয়তাবাদী দল বিএনপি 12% ভোটারের সমর্থনে 36 থেকে 40টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ জরিপে বিপুল ভোটে জয়লাভ করেছে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ। বর্তমানে যদিও দলটি সরকারি নিষেধাজ্ঞায় রয়েছে, তবুও জনগণের বিশাল আস্থা ফিরে পেয়েছে এই রাজনৈতিক দল। শেখ হাসিনা দীর্ঘদিনের শীর্ষ নেত্রী, আর দলের অভ্যন্তরীণ কার্যক্রম এখন কার্যনির্বাহী কমিটি ও জেলা নেতাদের মাধ্যমে চলছে। রাজনীতি দলের বয়স প্রায় 75 বছর। মুক্তিযুদ্ধের নেতৃত্ব থেকে শুরু করে একাধিকবার ক্ষমতায় আসার ইতিহাসে তাদের শক্তি সবচেয়ে বেশি প্রাধান্য পায়। জনপ্রিয় জেলা হিসেবে ঢাকা, গোপালগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নরসিংদী, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা ও সিলেট বিশেষভাবে আলোচনায়। দলের প্রতীক নৌকা এখনো স্থগিত রয়েছে। তবে এবার নির্বাচন কমিশন প্রতীক পুনর্বিন্যাস করলে
কিভাবে অংশ নেবে সেটাই দেখার বিষয়। তৃণমূলের সাংগঠনিক প্রক্রিয়া এখন শক্তিশালী। নারী সমাজে আওয়ামী লীগের প্রতি একটি বিশ্বাস রয়েছে। যুবলীগ, ছাত্রলীগ মাঠে এখনো সক্রিয় ভূমিকা পালন করছে। আল জাজিরার জরিপ বলছে, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ এখনো আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে বেশি আগ্রহী। তো এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে ৬২% ভোটারের সমর্থন, অর্থাৎ যেখানে মোট ভোটার ছিল 10,65,00,000, সেখানে ৬২% মানুষের সমর্থনে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে 6,60,30,000 এর মতো ভোট, অর্থাৎ ৬২% মানুষের সমর্থনে ৩০০ আসনে ১৮৬ থেকে ১৯০টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের। তো আল জাজিরার এই জরিপ মতে যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তবে আওয়ামী লীগ আবারও বিশাল ব্যবধানে ক্ষমতায় ফিরতে পারে। তবে বিরোধী দলগুলো সম্মিলিত আন্দোলন ও জনমত প্রমাণ করে দিয়েছে আগামী নির্বাচন হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। আপনি কি ভাবছেন? নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি? যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয় আপনি কাকে ভোট দিতে চান? অবশ্যই আপনার মন্তব্যটি লিখে জানান। আর এই চ্যানেলে নতুন হলে আপগ্রেড জরিপ নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।